এখানে ফতোয়া দিয়েছে আব্দুল নবী নাম রাখা যাবে না, আব্দুর রসুল নাম রাখা যাবে না, নবীর গোলাম বলা যাবে না। যে মৌলবী মোল্লারা এই ফতোয়া দেয় আব্দুল মুস্তাফা নাম রাখা যাবে না, যারা বলেছেন হাদিস শরীফের দিকে তাকান। আমার দয়াল নবীর সাহাবার যুদ্ধের ময়দানে গিয়েছেন, বহু লম্বা ঘটনা। যুদ্ধ থেকে বিজয় বেশে যখন ফেরত আসতেছেন, নৌকা ডুবে যাচ্ছে, নৌকা থেকে অনেকে সাঁতার কেটে কুল কিনারায় পৌঁছে গেলেন। একজন সাহাবী পিছনে পড়ে গেলেন, ওনার নাম হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা। উনি সাঁতার একটু কম জানেন, আস্তে আস্তে আসতেছেন, আর জঙ্গল থেকে বাঘ দেখতেছেন। একটা মানুষ, তার ক্ষুধা লেগেছে, জীবজন্তু পাই না, মানুষ পেয়েছে, সে সমুদ্রের মধ্যে লাফ দিল হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ার জন্য। আচ্ছা দেখেন, যান বাঁচানোর জন্য সাঁতার কাটতেছেন, আর এদিকে বাঘ খাওয়ার জন্য এসেছেন। এই মুহূর্তের মধ্যে আমরা কি করতাম? হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম পরিস্থিতির মধ্যে বলেছিলেন, ইয়া আবাল হারেস। বাঘের অপর নাম আবাল হারেস। ইয়া আবাল হারেস, আমি কে চিনো? আল্লাহু আকবার বলেন। ইয়া আবাল হারেস, ওই বনের বাঘ, আমাকে খাওয়ার জন্য তুমি এসেছো, খেতে পারো, তুমি চতুষ্পদ জন্তু, কিন্তু আমি তোমার সাথে কথা বলতেছি, আমি কে চিনো? কাছাকাছি এসে গেছে, বাঘ থাবা মারবে। এই মুহূর্তে তিনি উত্তরে বলেছিলেন, ইয়া আবাল হারেস আনা মাওলা রাসূলিল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আনা মাওলা রাসূলিল্লাহ, আমার পরিচয় অন্য কিছু না, আমার বাবার পরিচয়, মায়ের পরিচয়, অন্য কোনো পরিচয় নয়। আমার একটাই পরিচয়, আমি হলাম আমার হাবিবে পাকের গোলাম। মৌলা মানে গোলাম। আনা মাওলা রাসূলিল্লাহ, আমি আল্লাহর রসুলের গোলাম, আমার খেলে খাও। এতটুকুন বলেছেন। আসছে বাঘে কি শুনে? বাঘের কি আমাদের মতো জ্ঞান বিবেক আছে? অনেকে মনে করবেন সেই যেই বাঘ থাবা মারবে, সেই বাঘ হযরতে সফিনাকে তো খাবে তো দূরের কথা, স্পর্শ করবে দূরের কথা, আঘাত করবে দূরের কথা। নবীর সাহাবা যারা বহু দূরে চলে গিয়েছেন, বাঘ এসকর্ট দিয়ে হযরতে সফিনাকে সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। নবীর গোলাম, উনি মাওলা রাসূলিল্লাহ। তো নবীর সাহাবী নিজে বলতেছেন আমি রসুলের গোলাম। 1400 বছর পরে এসে বাংলার জমিনে যদি কেউ রসুলের গোলাম বললে বেদাত আর হারামের শিরকের ফতোয়া দেয়, বুঝতে হবে তার ইমানের মধ্যে জন্ডিস লেগেছে। কথা বলে ঠিক কিনা? আলা হযরত নবীর মোহাব্বতের পরিচয় তুলে ধরেছেন তার তামহিদুল ঈমান কিতাবে। এটা বাংলা হয়েছে, একটা গ্রহণ নিয়ে যাবেন, একদম সহজ ভাষায় অনুবাদ হয়েছে। তামহিদুল ঈমানের মধ্যে ঈমানের যেই কতগুলো প্রয়োজনীয়তা দরকার হয়, সেখানের মধ্যে তিনি এই আয়াতটাও নিয়েছেন। আমি ভাই আপনাদের উদ্দেশ্যে এই জন্য বলছি, আমরা ঈমানের তাগাদা কতটুকুন হওয়া দরকার, এটা আলা হযরতে শিক্ষা দিয়েছেন। আল্লামা জলিল রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি শিক্ষা দিয়েছেন। আল্লামা তৈয়ব শাহীন শাহী শ্রীকুটি শিক্ষা দিয়েছেন। আল্লাহর ওয়ালিরা আমাদেরকে শিখাইয়াছেন নবীর প্রেম ঈমানের মূল। কথা বলে ঠিক কিনা?